হ্যালো অ্যাসপিরেন্টস, আমরা আজকে আলোচনা করব একদম যুক্তিসঙ্গতভাবে যে বিগত 25 তারিখে যে নোটিফিকেশনটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, সেখানে যে 13,421টি ভ্যাকেন্ট রয়েছে এবং নিয়োগ হবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2016 অনুযায়ী। তো এই 13,421-এ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কাট অফ কত যেতে পারে, এটা আমরা একটা যুক্তিসঙ্গতভাবে কিন্তু আলোচনা করব। তো আগে আমরা দেখে নিই যে নাম্বার বিভাজনটা কেমন আছে। তোমরা প্রত্যেকেই জানো, তবু আমি আরেকবার বলে দিই যে, এবং সেখান থেকে একটা ধারণা নেবার চেষ্টা করি যে কত হতে পারে আমাদের নিজেদের নাম্বারটা। তো আমরা একটা আনুমানিক ধরে নেব, তোমরা নিজেদের মতন করে সেটা ক্যালকুলেট করে নেবে। তো মাধ্যমিকে বলা রয়েছে যে 100% মার্কস হলে 5, তাহলে আমরা ধরে নিলাম যে বেশিরভাগ ক্যান্ডিডেটেরই নাম্বার 70 থেকে 90-র মধ্যে রয়েছে, তার বেশি থাকতে পারে। তো আমরা একটা গড় ধরে নিলাম যে 80%-এর একজন ক্যান্ডিডেট যার 80% মার্ক রয়েছে, কম বেশি সেভাবে কম বেশি হবে, আমরা হিসেবে সুবিধার জন্য ধরে নিচ্ছি। তো যদি কারো 80% মার্ক থাকে তাহলে সে মাধ্যমিকে পাচ্ছে হচ্ছে 4, ঠিক আছে। এবারে হায়ার সেকেন্ডারি রয়েছে, আমি ধরে নিলাম যে এইখানেও তার 80% মার্ক রয়েছে, তাহলে সে 10-এর মধ্যে কিন্তু পাবে হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা, এবার ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড বাই NCTE, অর্থাৎ তার ট্রেনিংয়ের জন্য যে পুরোনামা বরাদ্দ রয়েছে, আমি ধরে নিলাম যে সেখানেও সে 80% মার্ক পেয়েছিল, তো সেই হিসেব অনুযায়ী সে ধরে নেওয়া যাক সেখানে সে পেলো হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এখানে যারা 2022-এর টেট তারা হয়তো একটু বেশি নাম্বার পেয়েছে, আর 2023-এর টেটে তারা একটু কম নাম্বার পেয়েছে প্রশ্ন কঠিন হওয়ার জন্য। তো আমি এটা গড় ধরে নিলাম যে এটা 70% গড় ধরলাম। যদি 70% গড় ধরা হয়, অর্থাৎ 105টার মতো মোটামুটি হবে প্রশ্ন, তো সেখানে তাহলে তারা নাম্বার পাবে 3.5, ঠিক আছে। তো এইবার তারপরে রয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আমি ধরে নিলাম যে এটা সবার যেহেতু নাই, তো আমি এটাকে বাদই দিয়ে রাখলাম। যাদের আছে তারা তো যথেষ্ট পরিমাণে 1, 2 যা নাম্বার পাবে সেটা এগিয়ে গেল, আমি কিন্তু এটাকে আপাতত বাদ দিয়ে রাখলাম। তারপরে রয়েছে ভাইবা ভয়েস এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, টিচিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে প্যারা টিচারদের, সেখানে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার তারা পাবে। তো যাই হোক, আমরা অ্যাপটিটিউড টেস্টটা ধরি, অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ এবং ভাইবা ভয়েস, এইটার জন্য টোটাল মিলে কিন্তু 10 নাম্বার আছে, অর্থাৎ এই 10 নাম্বারের পরীক্ষা আমাদের কিন্তু এখন বাকি আছে। তাহলে আমরা আমাদের একাডেমিক অনুযায়ী আমরা এখানে কত নাম্বার পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি কিন্তু 27.5। এই যে 27.5 আমি হিসেব করলাম 80%, 70% ধরে। তোমরা হিসেব করে দেখো যে এই যে 27.5 খুব বেশি হলে এর থেকে সামান্য একটু বেশি হবে, অথবা খুব কম হলে এর থেকে সামান্য একটু কম হবে তোমাদের নাম্বার। তো এর থেকে সামান্য বেশি বা সামান্য কম তোমাদের নাম্বার হবে, এটা একটা মিডিল পজিশনে ধরলাম। আমরা রাউন্ড ফিগার করে নেই, 27.8টাকে আমরা হিসেবে সুবিধার জন্য আমরা এটাকে 28 রাউন্ড ফিগারে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার আমরা দেখে নিই যে বিগত যে প্রাইমারি রিক্রুটমেন্টটা হয়েছিল 2022 সালে, সেখানে কাট অফ কত ছিল। চলো, সেখানে কাট অফ কত ছিল সেখানে যদি দেখি আমরা, তাহলে দেখব যে সেখানে 2014, 2017 এবং 2022-এ যারা টেট পাস করেছিল তারা কিন্তু সেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবারও কিন্তু এই বছরগুলোতে যারা পাস করে আছে এবং এখনও কোনো নিয়োগ মানে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেও চাকরি যারা পায়নি, তারা তো অংশগ্রহণ করবেই। প্লাস যারা চাকরি করছে, অলরেডি চাকরি করছে, তাদের মধ্যেও অনেকে কিন্তু অংশগ্রহণ করবে এই রিক্রুটমেন্টে। আবার এখন মানে এবছর এই 2025-এর রেজাল্টে যারা পাস করলো যে ক্যান্ডিডেটগুলো, তারাও কিন্তু এইখানে অংশগ্রহণ করবে। তো যাই হোক, এই সবগুলো মিলে আমাদের কিন্তু কম্পিটিশন। তো 2022 সালে যে প্রাথমিক নিয়োগ হয়েছিল সেখানে কাট অফ ছিল হচ্ছে জেনারেলদের ছিল 33.099, ওবিসি এদের ছিল 30.731, বিদের ছিল 32.110, ওবিসি এসসিদের 27.402, এসটিদের 24.546 এবং প্যারা টিচারের 29.030। তো এবার এই যে 33.99 যেটা রয়েছে, তো এটাকে তোমরা ধরে নাও যে 34 ধরে নাও হিসেবে সুবিধার জন্য, 34 রাউন্ড ফিগারে 34 ধরে নাও, একটু বেশি করে ধরবো, বেশি করে ধরলে বেশি টার্গেট রাখা ভালো, 34 ধরে নাও। ওবিসি এ আর বি, সত্যি কথা বলতে ওবিসি এ আর বি নিয়ে যত যে যাই বলুক না কেন,
এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কোনো রকম আনুমানিক কাট অফের কথা বলতে পারবে না। কোনো যা বলবে সব নিজের মন গড়া কথা। আমি মন গড়া কথা বলতে চাই না, সত্যি কথা বলতে, কারণ অনেক ওবিসি এ বিতে চলে এসেছে, অনেক ওবিসি বি এতে চলে গেছে। ফলে এখানে কাট অফটা আসলে কীরকম হবে তা আমরা বলতে পারবো না, বলা সম্ভব না, ওই এমনি অনুমান করে লাভ নেই। তো আমরা মোটামুটিভাবে ধরে নেই এটা নিজের সুবিধার জন্য, কারণ আমাদেরকে একটা টার্গেট নিয়ে এগোতে হবে, লক্ষ্য নিয়ে এগোতে হবে। তো আমরা এটাকে একটু বেশি করে 31 ধরে রাখলাম, এটাকে আমরা একটু বেশি করে 33 ধরে রাখলাম। আচ্ছা, এসসিটাকে আমরা একটু বেশি করে 28 ধরে রাখি, আর এসটিটাকে আমরা একটু বেশি করে 25 ধরে রাখি। তো এই যে আমরা ধরলাম, আর আমরা আমাদের যে একাডেমিক সেইখানে আমরা হিসেব করে দেখলাম যে আমরা পাচ্ছি কত, 28। কত পাচ্ছি, 28। আচ্ছা, এবার দেখো এই যে 28, কারো কারো এর থেকে কম আছে, কারো 20, কারো 21, কারো 22, কারো 23, কারো আবার 29 হতে পারে, কারো 30ও হতে পারে। তো যাই হোক, এইখানে যে একাডেমিকটা কম বেশি হবে সেইটার উপর নির্ভর করবে কিন্তু এখানকার ব্যাপারগুলো, তোমার এই এরিয়াটা। তো আমার এখানে 28 ধরে নিয়েছি। তো এবার ধরে নাও তুমি জেনারেল, তাহলে তোমার একাডেমিক হচ্ছে 28। এবার তোমার 10 নম্বরের পরীক্ষা বাকি রয়েছে। তাহলে তুমি এর আগের বছর যে কাট অফ গেছে তুমি সেটাকেই কাট অফ ধরে নাও, পারলে আরও বেশি করে ধরো, কম কখনো ধরবে না, কম কখনো। এখন মানে যদি বলা যায় যে না এবার কাট অফ 30 যাবে, এবার কাট অফ 31 যাবে, এবার কাট অফ 32 যাবে, এগুলো সমস্তটাই ভাষা কথা। এইসব কথার কোনো ভিত্তি নেই। শুধু এটা মাথায় রাখো যে 34 এর আগের বার কাট অফ গেছে, এবার তার বেশি যাবে, এটা ধরে নাও। তুমি ধরে নিয়ে সে টার্গেট বা গোল তুমি ঠিক করো। ধরে নাও তুমি ধরে নিলে যে এবার জেনারেলে 35টা কাট অফ যাবে, আমি 28 পেয়েছি, তার মানে আমাকে চাকরি পেতে গেলে আমাকে 35 পেতেই হবে। তার মানে আমি 35 থেকে এখন কত দূরে আছি, 35 থেকে আমি 7 দূরে আছি। তার মানে আমাকে ইন্টারভিউ 10-এর মধ্যে 7 পেতে হবে। যারা ওবিসি এ, যদি তুমি ধরে নাও যে তুমি এই 31ই কাট অফ ধরে নাও, এবং ধরে নেওয়া যাক তুমি 88 পেয়েছো, কিংবা ধরে নেওয়া যাক তুমি 27 পেয়েছো, একটু কম করে ধরলাম তোমার জন্য, যাও তাহলে একটু 27 পেয়েছো, বেশি হতে পারে। তাহলে দেখো তোমাকে কিন্তু চাকরি পেতে গেলে 31-এ আসতে হবে। তার মানে তোমাকে কিন্তু ইন্টারভিউতে 10-এর মধ্যে অন্তপক্ষে 4 পেতে হবে। এবং এই কাট অফ যদি বেড়ে 32 হয় তাহলে তোমাকে পেতে হবে 5, এই কাট অফ বেড়ে 33 হলে তোমাকে পেতে হবে 6। অর্থাৎ যত কাট অফটা বাড়বে তোমার নাম্বার কিন্তু বাড়বে। তো এই একই রকমভাবে ওবিসি বি, এসসি এসটি এই ব্যাপারগুলো চলে আসবে। তো সবচাইতে বড় কথা যেটা আমি এখানে বলতে চেয়েছি, জেনারেলে তুমি 35 কাট অফ ধরলে এবং তুমি ধরে নিলে যে তুমি 28 তোমার একাডেমিক, তার মানে তোমাকে 35 পেতে গেলে 7 পেতে হবে। তুমি দেখবে যে এই 7টাই কিন্তু আসল কথা। এই 7 আর 8, এই 10-এর মধ্যে যারা এই 7 আর 8 পাবে তাদের চাকরিটা অন্ততপক্ষে অনেকটা নিশ্চিত হওয়ার জায়গায় এগিয়ে যাবে। তাই ইন্টারভিউয়ের জন্য সবসময়ের জন্য মাথায় রাখতে হবে কী করে আমি 7-8 পাবো। তো যাই হোক, এবার ইন্টারভিউয়ের বিষয়ে আমি এই চ্যানেলে নিয়ে আসবো নানারকম আলোচনা। আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি নিজে যে অভিজ্ঞতা লাভ করেছি প্রাইমারি ইন্টারভিউ থেকে, সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এটা বলে রাখি যে 5 এবং 5 যে ভাগটা রয়েছে ইন্টারভিউয়ে, এই ভাগটা কিন্তু এর আগের রিক্রুটমেন্টগুলোতে কীভাবে মানা হয়েছে সেটা পরের কথা, তা নিয়ে বিতর্ক রয়েছে, সেটা যাই হোক, সেটা আমি বলতে চাই না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বর্তমানে তুমি একদম নিশ্চিত থাকো তোমার ভাইভা ভয়েসটা আর ইন্টারভিউটা কিন্তু তোমাদের ওই 5-এই হবে, আর সেই সঙ্গে অ্যাপটিটিউড টেস্টটাও কিন্তু 5-এ হবে। এই অ্যাপটিটিউড টেস্টটা আসলে কি? এটা আসলে হচ্ছে একটা যোগ্যতা পরীক্ষা। এটা আসলে একটা যোগ্যতা পরীক্ষা। এটা কি হয়, কি থাকে এর মধ্যে, এই বিষয়গুলো নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, এবং আমার মনে হয় সেই ভিডিওতে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।